ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সহযোগী সংগঠনের লং মার্চ। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে আশাবাদ টবি ক্যাডম্যানের। আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলার শাওন ১৫ বছরে গড়েছেন অঢেল সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: সিরিয়ায় ভূখণ্ড দখল চলছে, ফ্রন্ট লাইনে ইসরায়েল। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই লং মার্চ করছে। লং মার্চ শুরুর আগে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চের বহরে রয়েছে প্রায় ২,০০০ গাড়ি। ৫ই আগস্টের পর থেকেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে ডিস্টার্ব করছে। বাংলাদেশকে হেফাজতের জন্যই আমরা লং মার্চে যাচ্ছি। তাদের জানান দেব যে আপনারা যদি আমাদের কোনো দাঙ্গা বাজানোর চেষ্টা করেন তাহলে আমরাও কোনো ছাড় দিব না। ছাত্র জনতা বিএনপির ৩ সংগঠনের আয়োজনে আয়োজিত এই লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। ভারতীয় মিডিয়াগুলোতে অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে এবং এই দেশে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক লং মার্চ করছি। পথে সমাবেশ, জনসংযোগ চলবে। আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবার কথা রয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন। এ সময় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন, যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে। এছাড়া টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে। পরবর্তীতে সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেওয়া হতে পারে। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে, আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। Obviously, there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made,
And obviously, if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether, in fact, we look to the International Criminal Court to provide assistance. চাঁদাবাজি আর টেন্ডারবাজি দিয়েই শুরু। দ্রুত সময়ে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নজর কেড়ে অল্প বয়সে হয়ে যান সংসদ সদস্য। বলছি ভোলা ৩ আসনের সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওনের কথা। গত ১৫ বছরে কামিয়েছেন হাজার কোটি টাকা। ভোলা এবং ঢাকায় সমান তালে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি। হাসিনা পালিয়ে যাওয়ার পর শাওনও লাপাত্তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নুরনবী চৌধুরী শাওন অন্ধকার জগৎ থেকে সংসদ সদস্য হয়ে ওঠা এক আতঙ্কের নাম। রাজধানী ঢাকা ও তার নিচেলা ভোলায় সন্ত্রাসী হিসেবেই শাওনকে চিনত সবাই। তার এই পরিচিতি নজর কাড়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। ২০১০ সালে বিতর্কিত উপনির্বাচনে ভোলা ৩ থেকে এমপি হয়েই খুনের মামলায় জড়ান শাওন। রাজধানীতে তার গাড়িতে তারই পিস্তলের গুলিতে খুন হন যুবলীগ নেতা ইব্রাহিম। দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও ক্ষমতার দাপটে পার পেয়ে যান তিনি। তবে পট পরিবর্তনে মুখ খুলছেন হতভাগা ইব্রাহিমের স্বজনেরা। ইব্রাহিম খুনের ঘটনা পুনঃতদন্ত চান তারা। ওই সময় একটা দুঃশাসন চলছে দেশে, কথা বলার মতন কোনো ভাগ সত্যিকারেই ছিল না। আত্মীয় আছে ঠিকই, আত্মীয় খোঁজ নিতে গেল তাকে নিজেরও মার্ডার হইতে এমন একটা অবস্থা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে। এবং সে যে এতে যে একটা রাজনীতি একটা পথ তার উঠাইতে চেয়েছিল, এটাই তার কালসূত্র হয়ে দাঁড়িয়েছে। এখন তার সুস্থ তদন্ত করে তার বিচারটা পুনরাবৃত্তি করে যেন বিচারটা সত্য বিদ্যায় বিচার হয়। ঢাকার পাশাপাশি গত দেড় যুগে ভোলার লালমোহন ও তজুমুদ্দিনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। শাওনকে খুশি না করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কেউ চাকরি পেতেন না। এখানে রাজনৈতিক এবং যে দেশের উন্নয়নমূলক যত কাজ হয়েছে সবগুলি কাজ থেকে উনি চাঁদাবাজি করতেন। সব টাকা বিদেশে পাচার করছে। বিনা নির্বাচনে এমপি হয়ে মানুষের সহযোগিতা দেওয়ার নামে সে করেছে লুটপাট, চাঁদাবাজি, অন্যায়। দিন দুপুরে মানুষ ধরে নিয়ে এই স্টলের ভিতরে ঢুকাইয়া মাইজা টাকা আদায় করে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে তার এবং সুস্থ তদন্ত এবং তার বিচার চাই। লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের মাঠ দখল করে নির্মাণ করেছেন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক। আমলিক ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটাকে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক করা হয়েছে। ২০১৪ সালে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ১,২০,৮৯,০০০ টাকার সম্পদ দেখিয়েছিলেন শাওন। আর ২০২৪ সালে তিনি দেখান ৩৩,৫৫,৭৩২ টাকার সম্পদ। এদিকে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পলাতক শাওন। তার বিরুদ্ধে ঢাকা ও ভোলায় একাধিক মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে আমাদের সঙ্গে ২টা নিয়মিত মামলা আছে। তাছাড়া সে ঢাকায় ৫ই আগস্টের আগে যে বিভিন্ন রকম হত্যাকাণ্ড ঘটছে সেই মামলায় বেশ কয়েকটা মামলা সে আসামি। সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগের সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওনের বিচার চান সাধারণ মানুষ। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাওনের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। বিভিন্ন দাবিতে ফের অশান্ত আশুলিয়া শিল্পাঞ্চল, ১২ কারখানা ছুটি। বাৎসরিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম ও সেতরা গ্রুপ সহ বেশ কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করলে অন্তত ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ। পুলিশ জানায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক সহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরে ১২ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান ট্রাকের দিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাস চালক পাভেল মিয়া সহ ৩ জন। এদিকে লক্ষ্মীপুরে সিএনজি ফিলিং স্টেশন গ্যাস রিফিলের সময়ে সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন 2 জন। উত্তরে বেড়েছে শীত, বইছে হিমেল হাওয়া, ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে উত্তর, পঞ্চগড়ে তীব্র ঠান্ডা, তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রিতে। তীব্র ঠান্ডা আর হিমেল হাওয়ায় জবুথুবু মানুষ। খড়কুটো জ্বালিয়ে তাপ নিচ্ছেন অনেকে। দুর্ভোগে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। গাড়ি চালাইতে পারি না, লোকজন দেরি হয় না, এমন কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। কাজে বাড়ি করে যান। ঠাকুরগাঁওয়ে সপ্তাহখানেক ধরে ঘন কুয়াশা, যানবাহনের হেডলাইট জ্বালিয়েও 10 থেকে 15 গজ দূরত্ব পার হওয়া যায় না। দুর্ঘটনার শঙ্কায় ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা। 5 কিলো স্পিডে এই টোটাল রাস্তাটা আসলাম। আগের তুলনায় আজকে কুয়াশা বেশি পড়ছে। আমি কষ্ট করে আসলাম, আসে দেখি গাড়ি চলতেছে না। নিম্ন আয়ের মানুষদের দেখছি তারা প্রচুর বিভাগে আছে। আমাদের এখনো উঠে পাক শাক করে কাজ কাম সামলে আমাদের কি কাজে যাইতে হয়। শীতের মধ্যে এমন কষ্ট হয়। ঠান্ডা বেড়ে যাওয়ায় নবজাতক ও কমবয়সী শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে শীতজনিত শিশু রোগী বেড়ে যাওয়ায় মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের বাচ্চা হলো প্রথমে ছিল বমি, তারপর বমি বন্ধ হয়েছে, পরের দিন থেকে আবার পাতলা পায়খানা শুরু হয়েছে, ডায়রিয়া। শীতকালে নবজাতক সহ অন্য বয়সী শিশুদের পুষ্টিকর তাজা খাবার খাওয়ানো, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশি ও জ্বর হলে দেরি না করে চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক। 40 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের শিশু ওয়ার্ডটা। আমাদের এখানে বর্তমানে 130টা পেশেন্ট ভর্তি আছে। তো এই সময় সাধারণত ডায়রিয়া রোগীগুলো বেশি আসে, যেগুলো আমরা বলি যে ভাইরাল, রোটা ভাইরাল ডায়রিয়াগুলো, যে আসলে বাচ্চাকে খাওয়াটা ঠিকঠাক করতে হবে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টে কাটছে দিন। কুয়াশা, খুব কুয়াশা, এই কুয়াশায় বেরোতে পারতে নেই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতে নেই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির 3 সহযোগী সংগঠনের লং মার্চ। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, আশাবাদ টমি ক্যাডম্যানের। আন্ডারওয়ার্ল্ড থেকে রাজনীতিবিদ ভোলা শাওন 15 বছরে গড়েছেন অঢেল সম্পদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।